লুটপাট চালিয়ে বৃদ্ধ দম্পতিকে খুনের পর ঘরে তালা দিয়ে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের ভাতারে বদ্ধ ঘরে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারে রহস্য তৈরি হয়েছে। খুনের পর কিনে আনা নতুন তালা দরজায় লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভাতারে অভিজিৎ ছবিরানী যশের মৃত্যুতে এখনো ধোঁয়াশা। দুর্গন্ধে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর তালা ভেঙে উদ্ধার করা হয় দেহ উদ্ধার করে পুলিশ। আমরা দাঁড়িয়ে আছি ভাতারে রবীন্দ্রপল্লীতে এবং এটাই হচ্ছে অভিজিৎ যশ এবং হচ্ছে ছবিরানী যশের হচ্ছে বাড়ি, দুই বৃদ্ধ দম্পতি এবং এই বাড়িতে তারা একাই থাকতেন এবং আজকে বিকেল বেলাতেই ভাতার থানার পুলিশ আসে এবং রীতিমতো তালা ভেঙে হচ্ছে দেহ উদ্ধার করা হয় এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন পুলিশ সুপার সায়ক দাস এবং দেখা যাচ্ছে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছে এবং রীতিমতো তল্লাশি চালানোর পর পুলিশ কুকুর নিয়ে যাওয়া হচ্ছে। কুকুর যেদিকে যাচ্ছে অর্থাৎ স্নিপার ডগ যেদিকে যাচ্ছে পুলিশ কিন্তু সেই দিকেই যাচ্ছে। এরপরে ঘটনা এবং যেটা ঘটনা স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে আজকে বিকেল বেলাতে যখন দুর্গন্ধ বেরাতে থাকে সেই সময় কিন্তু স্থানীয় মানুষজন প্রথম দুর্গন্ধ পায় এবং তারপর ভাতার থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং রীতিমতো ভাতার থানার পুলিশ আসে এবং তালা ভেঙে কিন্তু ঘরের ভেতর থেকে তাদের দেহ উদ্ধার করা হয় এবং যেটুকু জানা গেছে এখনও পর্যন্ত স্থানীয় সূত্রে দেহগুলো কিন্তু অভিজিৎবাবুর দেহ কিন্তু পড়েছিল হচ্ছে মেঝের মধ্যে এবং ছবি দেবীর দেহ কিন্তু পড়েছিল হচ্ছে রান্নাঘরের মধ্যে এবং পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। ক্যামেরায় দেবব্রতের সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, ভাতার, পূর্ব বর্ধমান। আজ রাতেই কালীঘাটের কাকুকে হাতে নিতে চায় সিবিআই আর তাই প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেল সিবিআই আধিকারিকদের দল এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় হাসপাতালে। সিবিআই এর জাল এড়াতে লুকোচুরি কোর্টের নির্দেশে সিবিআই এর হাতে। নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে রওনা হয় কেন্দ্রীয় এজেন্সি এবং সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন প্রেসিডেন্সি জেলে। জেল থেকে হাতে পেরেই জোকা ইএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাবে সিবিআই। প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্থাৎ প্রকাশ, যে খবর ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গিয়েছে সিবিআই আধিকারিকদের দল। আমরা দেখছি সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেছেন এবং ক্যামেরাম্যান শান্তনুকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি জেলের গেটের সামনে সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তারা জেলের ভেতরে প্রবেশ করছেন এবং আজকে রাতেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চায় এবং সেই মর্মেই আমরা দেখতে পাচ্ছি সিবিআই অফিসাররা পৌঁছে গেছে। জেলের একটি গাড়ি, সেই গাড়িও কিন্তু গেটের সামনে লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার প্রধান তদন্তকারী অফিসার ওয়াসিম আকরাম খান, তার সঙ্গে সিবিআই এর আরেকজন অফিসার শ্রেয়াংশু বিশ্বাস এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এখানে রয়েছে। আজকে আমরা দেখলাম যে 6:30 নাগাদ যখন সিবিআই স্পেশাল কোর্টের নির্দেশ আসে যে আজকেই সিবিআই কে হ্যান্ডওভার করতে হবে, প্রেসিডেন্সি জেলে হ্যান্ডওভার করতে হবে কালীঘাটের কাকুকে এবং তারপর থেকেই প্রায় 2.5 ঘন্টা ধরে সিবিআই তরফে চেষ্টা করা হয় যে আজকেই মেডিকেল বোর্ড গঠন করে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা করা হোক, কিন্তু আমরা দেখলাম সেই মেডিকেল বোর্ড এখনো গঠন করা সম্ভব হয়নি যেহেতু দেরি হয়ে গেছিল, রাত হয়ে গেছিল এবং তারপরেই কিন্তু সিবিআই এর গোয়েন্দারা সিদ্ধান্ত নেন যে তারা কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করবেন না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না। তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে তারা অপেক্ষা করতে রাজি নন এবং সেই কারণে প্রেসিডেন্সি জেলের ভেতরে সিবিআই এর একটি দল তারা পৌঁছে গিয়েছে। এখান থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য কালীঘাটের কাকুকে।